নয় কমিশন সংক্রান্ত প্রশ্ন, মানে বই দাম, কাপড়ের দাম, যে কোনো কিছুতে ছাড় দেয় বা ডিসকাউন্ট দেয় যে প্রশ্নগুলা, এই টাইপের প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় এখানে আমরা দেখব। 247 নম্বর প্রশ্ন দেখেন, যাদের কাছে বই আছে অবশ্যই বই বের করে সামনে মোবাইল দেখে, ঠিক আছে। কে বলছেন? আলপনা মাঝে ব্রেক দিলে একটু বই কিনতে 15% কমিশন পাওয়া যায়, বইটির প্রকৃত মূল্য 120 টাকা হলে বইটি কিনতে কত টাকা লাগবে? মানে প্রকৃত মূল্য মানে হচ্ছে কি যে গায়ে লেখা দাম, ঠিক আছে। তাহলে ধরেন আছে গায়ে লেখা আছে 120 টাকা, এখন 15% কমিশন মানে ছাড়। এখন আসি এই অঙ্কটা কিন্তু ধরেন আছে বইয়ের দামটা হচ্ছে পুরোটা 100%, যে কোনো কিছু শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে 100%। এখান থেকে 15% যদি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে পে করতে হবে কত? 100 মাইনাস 15 সমান সমান 85%। তাহলে এই প্রশ্নের এই 120 টাকা এর 85% এর মান বাইর করলে অ্যান্সার বাইর হয়ে যাবে। তাহলে এখানে আসি আমরা 100 0 0 কাটা 5 17 85, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 6 আর 17 গুণ করলে 6 7 42 এর 2, হাতে করে 4, 6 আর 4 10, এই যে 102, এটা হচ্ছে অ্যান্সার। 20 এর 15% এর মান বাইর করি, ঠিক আছে। তাহলে 15% এর মান বাইর করলে কি বাইর হবে? 0 0 কাটা 5 দুগুণা 10 আর 3 5 15, 6 দুগুণা 12, 318, মানে 18 টাকা ছাড় পাওয়া যাবে। এটার নাম হচ্ছে ছাড়। আর এটা কিন্তু ছাড় দিয়ে দাম, ছাড় দিয়ে দাম। প্রথম অঙ্কটা দেখে এত সুন্দর করে বোঝাচ্ছি, পরেরগুলো কিন্তু দ্রুত করে দিব। তো 85% লিখলে যেটা হয় সেটা হচ্ছে অলরেডি ছাড় দেওয়া হয়ে গেছে, এখন কত টাকা আমাকে দিতে হবে দোকানদারকে, এইটা হচ্ছে বাইর হবে। আর 15% যদি বাইর করি তাহলে কত টাকা ছাড় পাবো আমি সেটা বাইর হবে। এখন আমার দাম তো হচ্ছে বইয়ের 120 টাকা, ছাড় পাবো 18 টাকা, তাহলে পরিশোধ করতে হবে 102 টাকা। তাহলে এই দুই ভাবেই করা যায়। এটা আমরা কোথায় শিখছি? শুরু থেকে কন্টিনিউয়াস শিখে আসতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আসি কলম ছাড়া। সেটা হচ্ছে কি দেখেন, পার্সেন্টেজ গুলো যখন আসে 15%, 25%, 35% বা এরকম 5-এর সাথে রিলেটেড, তখন একটু এইভাবে চিন্তা করেন তো 120 এর 10% কত? আমি কিন্তু বারবার বলছিলাম যে গ্রামের অশিক্ষিত মানুষজন যখন ওজন হিসাব করে তখন কিন্তু 100 গ্রামের বেসিসে হিসাব করে। ধরেন 1 কেজির দাম 200 টাকা, তাহলে 800 গ্রামের দাম কত? 100 গ্রামের দাম 20 টাকা, 800 গ্রামের দাম 160 টাকা। তো এরকম শতকরার অঙ্কে আমরা 10% এর বেসিসে হিসাব করব। তাহলে 120 এর 10% কত? 12, কারণ 10 ভাগের 1 ভাগ করা সহজ। আর 5% কত? 5% হচ্ছে 6, তাহলে 12 আর 6 18, 18 টাকা কম হলে কত টাকা হবে? 102 টাকা। এইভাবে চিন্তা করলে সুবিধা কি? সুবিধা হচ্ছে খাতা কলম লেখালেখি ছাড়া অ্যান্সার বলা যাবে। আশা করি মূল পয়েন্টটা। 25% কমিশনে বিক্রয় করা হয়, মানে 25% কমিশন দেওয়া হয়েছে, বিক্রয় করা হয়ে গেছে। বইটির বিক্রয় মূল্য, খেয়াল করেন, এটা কিন্তু বিক্রয় মূল্য মানে কি? যে অলরেডি ছাড় দেওয়া হয়ে গেছে, ছাড় দেওয়ার পরে যে দামটা সেটা হচ্ছে এটা। এবার 25% মানে কি? 25% মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 ভাগের 1 ভাগ ছাড় দেওয়া মানে 4 টাকার জিনিসে 1 টাকা ছাড় দিলে 3 টাকা নেওয়া। তাহলে 3 অংশের মান হচ্ছে 760। তাহলে 1 অংশের মান কত? আর উত্তর কি চাইছে? বইটি কত টাকায় ক্রয় করা যাবে? ক্রয় করা যাবে 4 অংশে, তাহলে 3 উপরে হচ্ছে 4, তাহলে 3 দুগুণা 6, 3 5 15, আরে দশমিক চলে আসতেছে তো এখানে হয়তো একটু মিস্টেক হচ্ছে। কমিশনে বিক্রয় করা হয়, তাহলে হয়তো এখানে দশমিক 750 হবে। দেখি তো একটু, 750 1000, সরি 760 টাকা। এখানে ভাষাটা একটু ঘুরাই দেওয়া হয়েছে। ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য না, এখানে আর একটা বিষয় আছে। এই যে শেষে দেখেন, টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে বলছে। এই যাবে ভাষাটা দেখে নিত, ক্রয় করেছিল বলে থাকলে আলাদা রকম। একটা জিনিস দেখেন, এ থেকে বি এর কাছে গেল, আবার বি থেকে সি এর কাছে গেল। যেটা বি এর বিক্রয় মূল্য ওইটা কিন্তু সি এর ক্রয় মূল্য। তাহলে এখানে একটা ক্রয় বিক্রয় আছে। এখন বিও তো একটা দামে কিনছিল, তাই না? তো এখানে যে জিনিসটা সমস্যা হচ্ছিল আমার, সেটা হচ্ছে কি যে 760 টাকা কিন্তু বিক্রয় মূল্য, বাট কার বিক্রয় মূল্য? যে কিনছে তার কাছে অন্য একজনের বিক্রয় মূল্য। এর বিক্রয় মূল্য ধরেন 760। এখন বি যখন বিক্রি করবে তখন কত টাকায় বিক্রয় করা যাবে, মানে কত টাকায় ক্রয় করা যাবে, ঠিক আছে। সি কত টাকায় ক্রয় করতে পারবে। তাহলে এখানে একটা ক্রয়ের বিষয় আছে, এখানে একটা ক্রয়ের বিষয় আছে। ভাষাটা আর একটু ক্লিয়ার করে লিখতে পারতো, সমস্যা নেই। শেষের অংশটা দেখে বোঝা যাবে যে ক্রয় করা যাবে। তার মানে 760 টাকায় ছাড় দিতে হবে। 760 টাকা এর 75%। 75% মানে হচ্ছে
4 25 104, 4 4 4 লং 36, 190 টাকা আর কি ছাড় দিলে 3 190, 3 19 57, 570 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 570 টাকা। বলছে একটা বইয়ের মূল্য 25 টাকা, যা প্রকৃত মূল্যের 80%। হ্যাঁ, এখানে কথাটা দেখেন যে এই যে একটা বইয়ের মূল্য দেওয়া আছে 25 টাকা, তাহলে 25 টাকা আপনি কিনতে পারবেন স্কুলের বোর্ড বইগুলো আর কি। তো এখন দেখা যাচ্ছে সরকার প্রকৃত মূল্য কোনটা জানি না, এটা ধরেন প্রকৃত মূল্য, এই মূল্যটা থেকে প্রকৃত মূল্য এর 80% সমান সমান 25 টাকা। প্রকৃত মূল্য কত জানি না, এখানে এটার নাম দিই এক্স। তাহলে ধরি প্রকৃত মূল্য এক্স। প্রকৃত মূল্য হচ্ছে যে টাকাটা নরমালি সবাইকে দেওয়া দরকার, বাকি টাকা হচ্ছে সরকার ভর্তুকি দিলে এর পরিমাণ কত। মানে সরকার যদি ভর্তুকি দেয়, ভর্তুকি কত টাকা দেয়, ভর্তুকি মানে কি, এই যে ভর্তুকি সরকার কমা দিতেছে না বা তুলে নিতেছে এরকম। ভর্তুকি মানে হচ্ছে যে জনগণের উপর যেন চাপ না পড়ে, বেশি টাকা যেন খরচ না হয়, এই জন্য সরকার কিছু এক্সট্রা টাকা আপনার পরিবর্তে দিয়ে দেয়। তাহলে সরকার এখানে প্রকৃত মূল্যের 80%, তার মানে 20% সরকার ভর্তুকি দেয়, বুঝছেন? তাহলে 20% ভর্তুকি না দিলে আপনি 25 টাকা জিনিসটা কিনতে পারতেন না। তাহলে এখন ধরেন যে প্রকৃত মূল্য x টাকা, এর 80% হচ্ছে 25 টাকা, তাহলে x সমান 25 গুণন উপরে 100, দেন এই 80% মানে নিচে 100 উপরে 80। এটা যখন ওই পাশে চলে যাবে তখন উপরে 100 নিচে 80 হয়ে যাবে। 5 5 25, 4 25 100, এই 5 25 125, 125 কে 4 দ্বারা ভাগ করলে 3 আর 4 12 থাকতেছে কত, 4 কে 4 আর 1 টাকাকে 4 দ্বারা ভাগ করলে 31.25 টাকা। তার মানে এই বইটার টোটাল নরমালি দাম হওয়ার কথা 31 টাকা 25 পয়সা, সরকার কিছু ভর্তুকি দিয়ে দিল, মানে আপনার পরিবর্তে দামটা শোধ করে দিল, এর ফলে আপনি 25 টাকাতে কিনতে পারলেন। তাহলে ভর্তুকি কত হবে, এই 31.25 টাকা থেকে 25 টাকা বাদ দিলে 6.25 টাকা। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সিরিয়াসলি একটা পয়েন্ট ধরাই দিই, এই যে এইভাবে আমরা লিখলাম না, কেউ কি বলতে পারবে আমাকে ভুল হয়েছে? অবশ্যই ভুল হয় নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে এইভাবে করার কারণে রাস্তাটা একটু বেশি ঘোরা হয়ে গেছে, সময়টা বেশি যাবে। এইটা আরো সহজে দ্রুত করা যাইতো, সেই দ্রুত করার টেকনিকটা আমরা বুঝবো। ধরেন এইটা হচ্ছে প্রকৃত দাম একটা বইয়ের, এটা কত পার্সেন্ট, 100%। এখানে জনগণ যদি 80% টাকা দেয়, তাহলে সরকার কত পার্সেন্ট টাকা দেয়, 20%। তাহলে 80% হচ্ছে 80%-এর মান দেওয়া আছে 25 টাকা, তাহলে 20%-এর মান বাইর করতে হবে। কেন? কারণ সরকারের ভর্তুকির টাকাটা চাইছে এখানে। তাহলে 80% থেকে 20% অবশ্যই 4 ভাগের 1 ভাগ হবে। তাহলে এই 25 টাকাটাকে 4 দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে। 4 6 24 থাকতেছে 1 টাকা, 1 টাকাকে 4 দ্বারা ভাগ করলে 25। এই এতটুকু লিখে অ্যান্সার বাইর করা যায়, আর এতগুলো লিখেও অ্যান্সার বাইর করা যায়। পরীক্ষার হলে তো মনে থাকবে না। কেন মনে থাকবে না ভাই? আমরা কি একটা দুটো অঙ্ক করতেছি? আমরা তো প্রচুর অঙ্ক করতেছি, তাই না? আচ্ছা, 215 বলছে একটা বইয়ের মূল্য 24 টাকা, এই মূল্য প্রকৃত মূল্যের 80%, মানে এই মূল্য মানে এই 24 টাকাটা, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকেন? এটা তো আগের থেকে আরো সহজ, দেখেন পরীক্ষা আসছে। তাহলে 80% মান 24 হলে 20% মান হবে 4 ভাগের 1 ভাগ, মানে 6 টাকা। তাহলে সরকার ভর্তুকি দেয় 6 টাকা। 5 সেকেন্ড অ্যান্সার। 251 নম্বর দেখেন, সুপার শর্টকাটটা দেখেন, মানে বললাম তো, বললে হয় না, মানে পুরোটা লিখে দিতে হবে। এইখানে হচ্ছে 80%-এর মান হচ্ছে 24 আর 20%-এর মান বাড়ি করতে হবে। কেন 20%? কারণ 80% হচ্ছে সরকার জনগণ দেয়, 20% ভর্তুকি দেয়। তাহলে এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তাহলে এটাও 4 ভাগের 1 ভাগ, মানে 6। এখানে বলছে যে একটা বই 5% কমিশনে খরিদ করলে যত টাকা বইয়ের মূল্য দিতে হবে, হিসাব দিতে হবে, 6% কমিশনে খরিদ করলে বইয়ের মূল্য হিসেবে 15 টাকা আরো কম দিতে হবে। বইটির প্রকৃত মূল্য কত? এটা একটু লেংদি ম্যাথ, এটা একটু রিটেন ফরম্যাটে করি। আগের অঙ্কটা তো পানির মতো সহজ ছিল, তাহলে এখানে একটু ভাষাটা বোঝার দরকার আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখি তাহলে, ধরি এটা একটু রিটেন আকার করে দিই। দেখছেন, দেখেন, ধরি মূল্য হিসেবে আরো দিতে হয়, বইটির প্রকৃত মূল্য চাইছে, তাই না? ধরি প্রকৃত মূল্য সমান সমান, আচ্ছা এক্স ধরো না, 100 টাকা, কারণ পার্সেন্টেজ দেওয়া আছে তো 100 টাকা। স্যার অতএব 5% কমিশনে স্যার 5 টাকা এবং 6% কমিশনে স্যার হচ্ছে 6 টাকা, মানে 5% কমিশন দিলে 5 টাকা কম নিবে, 6% কমিশন দিলে 6 টাকা কম নিবে। ঠিক আছে, তাহলে স্যারের পার্থক্য, সারের মানে যা কমিশনের মানেও তা, উল্টাপাল্টা ভাবিয়েন না আবার। কমিশনের পার্থক্য
6 টাকা আর 5 টাকার ডিফারেন্স হচ্ছে 1 টাকা। তাহলে সারের পার্থক্য দেখেন, সারের পার্থক্য 1 টাকা হলে প্রকৃত মূল্য সমান সমান 100 টাকা। এখন সারের পার্থক্য কত টাকা এখানে বলছে 15 টাকা হলে প্রকৃত মূল্য সমান সমান 100 গুণন 15 সমান সমান 1500। এই 1500 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এইভাবে রিটেন আকারে করে দিলে কি ভালো লাগে না কি অবস্থা বলেন? আচ্ছা, এখন আসি, এত কিছু লিখে তো এমসিকিউ কভার করা যাবে না, তাহলে কি করা দরকার? তখন ম্যাজিক্যাল ওয়েতে করতে হবে। ম্যাজিক্যাল ওয়েতে মানে কি দেখেন, যে এখানে এই 15 টাকাটা কি, এটা হচ্ছে আমাদের টার্গেট। এই 15 টাকাটা হচ্ছে যে 5% কমিশন না দিয়ে যদি X% এক্সট্রা মানে 6% কমিশন দেয় তাহলে 15 টাকা ছাড় বেশি পাওয়া যায়। তাহলে ছাড়ের পার্থক্য কত? ছাড়ের পার্থক্য হচ্ছে 6 - 5 সমান সমান 1%। তাহলে 1% যদি ছাড়ের পার্থক্য হয় তাহলে আমরা বলতে পারি না 1% সমান সমান 15 টাকা আর 100% সমান সমান 1500 টাকা। এইভাবে করে দিলে অনেকের মাথায় ঢুকে না, আর এইভাবে করে দিলে ঢুকে, কিন্তু এইভাবে তো পরীক্ষায় করা যাবে না, সময় পাবেন না। তো এইভাবেই করতে হবে। এখন অনেকে বলেন তাহলে 2 ভাবে করে দেন। 2 ভাবে করে দিব, কিন্তু কয়শোটা অঙ্ক করে দিব, বুঝতে হবে তো। এতগুলো অঙ্ক, শত শত অঙ্ক তো এত ভাবে করা যায় না। 251 নম্বরে আছে, এখনো 300 যাইতে হবে, বুঝতেছেন একটা টপিকে কতগুলো। তো যে কটা একটা দুটা করে স্যাম্পল দেখাই দিই, এটাতে বাকিটা নিজে চেষ্টা করতে হবে, ঠিক আছে না? আর আমরা তো একেবারে বেসিকটা ধরে ধরে এত দূর পর্যন্ত আসছি, তাই না? আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো বেশি আসে। দেখেন নিজে করুন, এখানে 252 253টা করে দিই, দুটো একই রকম অঙ্ক, যেটা ছেড়ে দিলাম ওটা নিজে করবেন। তেমন বলছে একটা গণিত বই প্রকৃত মূল্যের 80% মূল্যে 72 টাকায় বিক্রয় করা হলো, বইটির প্রকৃত মূল্য কত? ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রকৃত মূল্য কত যখন ছিল তখন 100% ছিল, আর 90% দাম নেওয়া হয়েছে, তার মানে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো 90% 72 টাকা পড়ছে, তাহলে 90% ভ্যালু হচ্ছে 72। তাহলে 100% ভ্যালু কত? 90% ভ্যালু 72, 72/90 গুণন 100। এই যে প্রকৃত মূল্য চাইছে, যেহেতু প্রকৃত মূল্য 100%, তাহলে এই 00 কাটা 8 লং 72, 8 10 80, তাহলে 80 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, তাহলে এখানে এই অঙ্কটার সামারি হচ্ছে যে 90% মান 72, এটা ধরতে পারা। এটা ধরতে পারার জন্য কি দেখতে হবে? 72-এর নাম কি? 72-এর নাম হচ্ছে যত টাকা পরিশোধ করা হয়েছে। 90%-এর নাম কি? 90% দাম দিতে হয়েছে। 90% কি ছাড়? না, ছাড় কিন্তু 10%। এই ভাষাটা বুঝলেই কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এরপরে আমরা দাঁড়াসি ভোট ও জনসংখ্যার শতকরা। ভোট